গত কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল বাড়ছে ভোজ্য তেলের দাম। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। আবারও হেরে গেল ভোক্তারা, জয়ী হলো সিন্ডিকেট। শেখ হাসিনা সরকারের শাসনামলে বারবার এই অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়েছে। সেই হিসেবে একই ধারায় সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে আবারও পরাজয়। এতদিন বাজারে তেলের সংকট থাকলেও দাম বাড়ার সাথে সাথে বদলে যায় সেই চিত্র। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই খবরে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা মেলে বোতলজাত সয়াবিন তেলের। অথচ গত কয়েকদিনে সয়াবিন তেল পাওয়াই যাচ্ছিল না কোথাও। দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ যেন না হয়, সে কারণেই নাকি তেলের দাম বাড়ানো হয়েছে, এমন যুক্তি বাণিজ্য উপদেষ্টার। আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুতদারিটা আজকের থেকে ইনশাল্লাহ বন্ধ হবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বাড়ানো হয়েছে তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। মূলত ব্যবসায়ীদের একটি বড় সিন্ডিকেট গত ১৫ বছর ধরে এই বাজার নিয়ন্ত্রণ করছিল। শেখ হাসিনার পতনের পর সিন্ডিকেটের পতন হবে ভাবা হলেও আদতে বাস্তবতা ভিন্ন। সেই পুরনো সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করছে পুরো বাজার, আর সেটি নিয়ন্ত্রণে ব্যর্থ আবারও। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেল সরবরাহ বাড়িয়েছে, তবে নতুন দামের তেল এখনও বাজারে ছাড়া হয়নি। ফলে আগের তেলই বিক্রি হচ্ছে নতুন দামে। এর আগে হঠাৎ খোলা বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়। কোম্পানিগুলো কারসাজি করে এমনটি করেছে ধারণা সংশ্লিষ্টদের। গত ৬ ডিসেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাড়তি দামেও সয়াবিন তেল পাননি অনেক ক্রেতারা। বোতলের দামও বাড়বে, কিন্তু বোতলের নতুন মাল এখনো মার্কেটে আসে নাই। বিশেষজ্ঞরা বলছে, সেই পুরনো চেনা জানা সিন্ডিকেট বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে কারসাজি শুরু করেছে। মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরবরাহ কমানো হয়েছে। তাই বাড়তি দামেও চাহিদা মতো তেল পাচ্ছিল না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাও হয়েছে বোতলজাত সয়াবিন তেল। কেন বাড়তেছে? শুধুমাত্র একমাত্র মেলের হাতে সবকিছু, এখানে সেকেন্ড পার্টির কাছে কিছু নেই। একদম সাধারণ যে আমরা মানুষ আছি, না খাওয়ার পর্যায়ে। সয়াবিন তেলের এই সংকটে বিপাকে পড়েছে ক্রেতা বিক্রেতা উভয়ই। বাজার করতে আসা অনেক ক্রেতা তেল কিনতে এসে খালি হাতেই ফিরছেন। তবে এখন বাড়তি দামেই কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।